নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি। ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে এবার হাইকোর্টে রিট করলেন ছাত্রলীগের সেই জুলিয়াস সিজার। একদল ৭১ বিক্রি করেছে আর একদল ২৪ বিক্রি করছে, অভিযোগ আমির খসরু চৌধুরীর। পুতিন, কিম, শি জিনপিংরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অভিযোগ ট্রাম্পের। সম্পর্কে জড়াতে ভক্তের বার্তা, থানার নাম্বার দিলেন পিয়া জান্নাত। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বিষয়টি স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। গণমাধ্যমকে বলেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রতীক ছাড়া ওই দলের কেউ স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটাও সময় বলে দেবে বলে উল্লেখ করেন তিনি। সুতরাং আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাদের দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। এমনকি দলের পদধারী নেতারা স্বতন্ত্র নির্বাচনে থাকতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে ইসি। এবার প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার। পিপি পদে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়েছেন তিনি। নিজের নাম পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত চেয়েছেন জুলিয়াস সিজার। এমনকি ডাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ নির্বাচনও স্থগিতের নির্দেশনা চেয়েছেন জুলিয়াস। তার আইনজীবী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, যাচাই বাছাইয়ের পর গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াস সিজার তালুকদারের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬। তবে পরবর্তীতে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। অভিযোগের বিষয়ে জুলিয়াস সিজারকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয়। তবে এতে কাজ না হয় প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন জুলিয়াস সিজার তালুকদার। দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল ২৪-এর গণঅভ্যুত্থান বিক্রি করছে। এবার এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান। আমির খসরু বলেন, দেশকে বর্তমান কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে তারা কিন্তু শেষ হয়ে গেছে, ওইসব দেশে গৃহীত লেগে আছে বলে উল্লেখ করেন তিনি। পুতিন, কিম, শি জিনপিংরা মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এবার এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বেইজিং এ সর্ববৃহৎ বিজয় দিবসের কুচকাওয়াজে চীন বিশ্ব নেতাদের আতিথ্য দেওয়ার পর এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তবে ট্রাম্পের দাবি, রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক শক্তি ক্ষুণ্ণ করতে পারবে না। ট্রাম্প বলেন, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও নতুন হাইপারসনিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় হলেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এখনো অপ্রতিদ্বন্দ্বী। এছাড়া পশ্চিমা দেশগুলো চীনের সামরিক ও রাজনৈতিক বৃদ্ধি পর্যবেক্ষণ করছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক এখনো বজায় আছে বলেই জানিয়েছেন ট্রাম্প। মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের ইনবক্সে একজন ভক্ত প্রেম নিবেদন করেছেন। ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে ফোন নম্বরও চেয়েছেন। উত্তরে একটি ফোন নম্বর দিয়েছেন তিনি, তবে সেটি পিয়া জান্নাতুলের নিজের নম্বর নয়, দিয়েছেন গুলশান থানার নম্বর। পিয়া জান্নাতুলের এই চতুর প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিজের ফেসবুক আইডি থেকে সেই মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন পিয়া। তার এমন কাণ্ডে নানা রকম মন্তব্য দেখা গেছে। পিয়ার সেই ভক্ত তার ইনবক্সে লিখেছেন, আমি কোনো বেঈমান বা বাজে ছেলে না, আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি সীমাহীন দুর্বল এবং আপনার এক অন্ধ ভক্ত প্রেমিক বন্ধু, আমাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু প্রত্যুত্তরে তিনি পেয়েছেন থানার ঠিকানা।